ন্যারো মাইন্ডের হবে না, ব্রড মাইন্ডের হবে। এরা খোলা মনের, প্রশস্ত মনের অধিকারী হবে। আপনি কি করবেন দুনিয়ায় 200 বছর বেঁচে থেকে যদি জাহান্নামে যাওয়ার আগে? যে মাসলাটা বলার জন্য পর্যন্ত আসলাম, আমি মাসলা বলে ফেলেছি। দায়িত্ব কিন্তু বাবার দুধ পান করানো। যেহেতু এই মহিলার স্বামী নেই, অবৈধ সন্তান, ও বাবা পাবে কোথায়? নবীজি বললেন তোমার স্তনের 2 বছর দুধ খাওয়াও, এরপর শক্ত খাবার দিয়ে আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসলেন। নবীজি বললেন সাহাবী এই বাচ্চাটাকে নিয়ে লালন পালন করো, আর মেয়েটাকে মাটির ভেতরে গেড়ে দাও, পাথর মারতে থাকো। আমি শিক্ষা বের করার জন্য এটা বলছি। হযরতে খালিদ ইবনে ওলীদ একটা পাথর তুলে দিলেন, জোরে করে নিক্ষেপ। মেয়েটার মাথা ফিনকি দিয়ে রক্ত বের হয়ে খালিদ ইবনে ওলীদের মাথায় মুখে ছিটকে পড়েছে। তিনি ভর্ৎসনা দিলেন, ডাক দিয়ে বললেন হ্যাঁ, এরকম নাপাক মহিলার রক্ত আমার শরীরে লেগেছে। নবীজির কানে কথা যাবার পরে তিনি বললেন খালিদ আম্মু। কাকে কি বলো? আমি নবী, তুমি নবী না। আমি যা দেখি তুমি দেখতে পাও না। এই মেয়েটার অনুশোচনা, এই মেয়েটার তাওবা, এই মেয়েটার এই শাস্তিটা এত বেশি পছন্দ হয়েছে আল্লাহর। এইরকম করে কোন মানুষ যদি দুনিয়ায় জালেম তাওবা করে, আমার আল্লাহ তাকে এই মেয়েটার মতো মাফ করে দেবে। কি পেলেন বলেন এখান থেকে? কয়েকটা শিক্ষা আছে এখানে। 1 নাম্বার শিক্ষা, নবীজি কিন্তু বলতে পারতেন এই মেয়েটাকে যে গোপনে গুনাহ করে ফেলেছে, গোপনে আস্তাগফিরুল্লাহ পড়েন। তার কথাবার্তা তিনবার ফিরিয়ে দেওয়ার পরে যখন শুনলেন, বললেন দেখো এক কাজ করো, যদি মুক্ত হতে চাও তাহলে বিচারটা তোমার মাথায় নেওয়া লাগবে। মেয়েটা রাজি ছিল না? ছিল না? ও যদি পালিয়ে চলে যেত, যে জীবনের মায়া আছে, আমি আমার না জীবনেও যাবো না। ওই মেয়েটা সন্তানটা খালাস করে ফেলে দিয়ে, মেরে ফেলে নিজে আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে। কিন্তু তার মনের ভেতরে এই অনুশোচনা, অনুতপ্ত এমন ভাবে তৈরি হয়েছে, না আমি দুনিয়াতে অপরাধ করে ফেলেছি, বুঝে করি আর না বুঝে করি, এই অপরাধের শাস্তি যদি দুনিয়ায় আমার না হয়, এটা কিন্তু কিয়ামতে আল্লাহ যখন বিচার বসাবে তখন ডবল করে করবে। এখন নাই 2000 মানুষের সামনে, আর কিয়ামতে বিচার হবে কোটি কোটি মানুষের সামনে। এখন বিচার হবে উম্মতে মুহাম্মদের সামনে, কিয়ামতে বিচার হবে 1,24,000 উপরে নবীর উম্মতের সামনে। এই জন্য বাংলাদেশে 15.5 বছরে যারা অপরাধ করেছেন, যে অপরাধের সাথে জড়িত ছিলেন, সত্যি যদি মাপ পেতে চান, অপরাধ থেকে যদি মুক্ত হতে চান, শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে হবে না, আপনাকে ওই গুনার শাস্তি আগে দুনিয়ায় নেওয়া লাগবে। যারা গুমের সাথে জড়িত ছিলেন, আপনাকে এরকম 8 বছর গুম করে রাখা হবে। যারা খুন করেছেন মানুষদেরকে, আপনাকেও খুন করা হবে। যারা মানুষের সম্পদ চুরি করেছেন, আপনারটাও চুরি করা হবে। যারা ডাকাতি করেছেন, আপনার সম্পদও ডাকাতি করা হবে। যারা জেনা করেছেন, আপনার মেয়ে আপনার স্ত্রীর সাথে জেনা করা হবে। দেখ কেমন লাগে। ভার্সিটি থাকাকালীন একটা উপন্যাস পড়েছিলাম, দেখ কেমন লাগে। আমার তো মনে হচ্ছে বাটপার ব্যারিস্টার সমন, দরবেশ বাবা, এদের এই দৃশ্যগুলো দেখে আমার মাঝে মাঝেই মন দিয়ে বের হয়, দেখ কেমন লাগে। দেখ আমাদের মতো আলেমদেরকে যখন মাজায় দড়ি, একেবারে যে ছাগলের মতো গরুর মতো দড়ি মাজায় দিয়ে, আমার নিজেও মাজায় দড়ি বেঁধে দিয়েছি, হাত পেছনে দিয়ে হ্যান্ডকাপ দিয়ে লাগিয়ে দিত, সামনে দিলে তো হয় দিত পেছনে, যাতে আমার কষ্ট হয়। পায়ে ডান্ডা বেরিয়ে দিত, মাথার উপরে মুকুট দিয়ে দিত, টুপি, বুকের ভেতরে যেন কেউ গুলি করল না লাগে। কি হেফাজত করে রেখেছে দেখেছেন? আমি দেখেছি এই 3 বছরে যত মানুষকে ফাঁসি দিয়েছে, অসুস্থ হয়ে গেলে আর ফাঁসি দেয় না, অথচ মেরে ফেলবে। ফাঁসি দিলে মানুষ বেঁচে থাকে না মরে যায়? মরে যাচ্ছে, কিন্তু অসুস্থ হলে ফাঁসি দেবে। আগে সুস্থ করে খাওয়াবে, ফাঁসি দেওয়ার আগে মরণ খাওয়া খা, এমনকি জল্লাদ পর্যন্ত খাওয়াই। শাহজাহান জল্লাদ ছিল, দেখতাম মরণের খাওয়া খায়, যেদিন ফাঁসি দেবে এরপরে ওরে মন মতো খাইয়ে যে ফাঁসি দেওয়া হবে, তারেও বলতো কি খাবেন, যা মনে চায় বলেন। আরে ভাই আপনি তো মেরেই ফেলবেন, আমার মনে কি চাবে? যা মনে চায় বলেন। কি করবে? পাগলামি মতো বলতো গোশত খাবো, আপনি এসে কিন্তু
যা ভালো লাগে খাওয়ানো বাড়ানোর পরে ডাক্তার এসে পরীক্ষা করতো যে ফাঁসি দেওয়ার উপযুক্ত কিনা। কত বড় বাবা কিছুক্ষণ পরে আর এখন আমার শরীর পরীক্ষা করছে, ডায়াবেটিস আছে কিনা দেখবে, আমার এদিক কি মাপে, এটা কত উঠতেছে কত নামতেছে, 80/120 হলে বলে ঠিক আছে এখন নিয়ে চলো, যদি 140/180 হয় বলবে না এখন ফাঁসি দেওয়া যাবে না। আরে ভাই কি বাট পারি বল। এই সমস্ত নিয়ম নীতিগুলো পাল্টানো লাগবে এই দেশ থেকে। সংস্কার যখন আরম্ভ হচ্ছে, দেশের বহু সংস্কার দরকার আছে। বিচার ব্যবস্থায় বিশেষ করে জেল কোর্টে বহু নিয়ম নীতি সে ব্রিটিশের পালন করা। এই যে আমার জেল হাজ ভাই, হজ করলে মানুষ বলে আল হাজ, আর আমরা যারা জেলে ছিলাম জেল হাজ। আমরা দেখেছি এই কারবারগুলো, এই লগুলো আইনগুলো পাল্টানো দরকার। সে ব্রিটিশ দিয়েছে ওইটা কেমন কিন্তু কেন, এটা মুসলমানের দেশ, 96% মুসলমান এখানে আছে। জেলখানায় দিলে তার সাথে আচরণ কি করা লাগে ওই আচরণ শুরু করেন, ও মানুষগুলো অনুতপ্ত হয়ে ফিরে আসবে সোনামার মতো। নবী হযরত সামামাকে আটক করেছিলেন, বেঁধে রেখেছিলেন পিলারের সাথে মসজিদের নববীতে। বিশ্বনবী বলেন সামামা এখন কেমন লাগে, কি করা যায় তোমার সাথে। হযরত সামামা ওই সময় তো লিডার ছিলেন কাফিরদের, ইয়ামামার বিগ লিডার তিনি। ডাক দিয়ে বলে মোহাম্মদ তুমি বাঁচাতেও পারো ছেড়ে দিতেও পারো। তারপরও তিনি কিন্তু জেল বন্দী ছিলেন না, তিনি ছিলেন যুদ্ধবন্দী। যুদ্ধবন্দীদের মেরে ফেলা যায়, আর জেল বন্দীদের সাথে আচরণ ভালো করা লাগে অপরাধ প্রমাণ হওয়ার আগে। আমার অপরাধ এই যে 3 বছরের ভেতরে প্রমাণ হয়নি, আমার প্রমাণ হয়েছে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই, বেকস খালাস পেয়েছি, আমি জেল বন্দী। তাই আমার সাথে আপনি যা করলেন 3টা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখে, আর নবীজি যুদ্ধ বন্দীদের সাথে কি করেছে আপনি তাকান। এমনি আপনাকে মানুষ গালি দেয়। বিশ্বনবী নিজে ইসলামের সৌন্দর্যগুলো তার সামনে তুলে ধরলেন, এই জগৎ এবং পরের জগতের সম্পর্কে কথা বললেন যে এটাই শেষ না, আর একটা জগৎ আসতেছে। বাড়িতে যাবার পরে স্ত্রীকে বললেন গোশত রান্না করো, নিজে উঠেন গোশত রান্না করার পরে স্বামীদেরকে বললেন নিয়ে যাও সোমামার বাঁধন করে তাকে মন মতো খাওয়াও। খাবার দাবার হয়ে গেলে বলেন আবার বেঁধে দাও। দ্বিতীয় দিন নবীজি আবার আসলেন তার কাছে, জিজ্ঞাসা করলেন কেমন লাগে। ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরলেন। বাড়িতে যে নিজে উঠে দুধ দহন করে গরম দুধ পাঠালেন। আমার মনে হয় বাংলাদেশে কেউ জামাই করে আবাদ করে, কথা বলেন এখানে জামাই আবাদ চলছে। তৃতীয় দিন নবীজি এসে সোমামাকে বললেন ছেড়ে দেন। সাহাবীরা বলল ছেড়ে দাও মানে আপনি জানেন কে বিগ লিডার। নবী বলেন আমি যা দেখি তোমরা দেখো না, আমি নবী তোমরা নবী না, আমি একটা জিনিস জিবরাইলের কাছে শুনেছি, ছেড়ে দাও। ছেড়ে দেওয়া হয়েছে তাকে। তিনি দৌড় দিলেন মদিনা। শেষ প্রান্তে যে একটা কুয়াতে গোসল করার পর মনের ভেতরে অনুশোচনা অনুতপ্ত যে কি আমি একটা যুদ্ধবন্দী, আমাকে তো ধরলেই মেরে ফেলার কথা, সবাই করার কথা, কি বললো। ফিরে আসলেন, এসে বলেন হে নবী আমি আর বাপ দাদার ধর্মে ফিরে গেলাম না, আমার দেশে আর যাবো না, দয়া করে আপনি শান্তির ধর্ম ইসলামে আমার দীক্ষিত করা। তাকে পড়িয়ে দিলেন নবীজি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লোকটা মদিনাতে ছিলেন, যেহেতু ইয়ামামা থেকে মদিনায় মক্কায় গম আসতো, এই গম পেশার পরে রুটি বানিয়ে খেত। তিনি বললেন নবীজিকে মক্কার লোকেরা মানে না, আমি গম বন্ধ করে দিলাম। তার শক্তি ছিল কারণ তিনি লেডা ছিলেন। শেষ পর্যন্ত বিশ্ব নবীর হস্তক্ষেপে এটা বন্ধ হয়ে যায়। আবার তিনি চালু করে দিলেন, কারণ নবীজির কথা ফেলা যায় না। এখান থেকে আমি শিক্ষা দিতে চাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যুদ্ধবন্দীদের সাথে যে আচরণ করেছিলেন, বাংলাদেশে 15.5 বছরে যদি যিনি পালিয়ে গেছেন উনি থেকে শুরু করে যারাই দায়িত্বে ছিলেন, এরা যদি এই জেল বন্দীদের সাথে কারাবন্দীদের সাথে এরকম আচরণ করতেন, এই মানুষগুলো আমার মনে হয় সব আপনার দলে চলে যেত। আপনি সুযোগটা কাজে লাগালেন না। 15.5 বছরে জুলুম
জুলুম জুলুম শেষ পর্যায়ে পৌঁছে গেলেন। আল্লাহ বলেন ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, ওরা যখন পাপের বোঝা পরিপূর্ণ করে ফেলেছে, ওরা আযাবুন মুহিন, তখন আমি অপমানজনক শাস্তি দিলাম। এমন শাস্তি আল্লাহ দিয়েছে, আপনি তাকান। এই কালো মালিক কালা মালিকের আল্লাহ কলার পাতায় শুয়েছে, ওর পিছ উড়ে গেছে। হ্যাঁ, ওর সংসার করার কাজ শেষ। আর কি করবে আল্লাহ? আপনারা নবীজির উম্মত দাবি করেন, মুসলমান দাবি করেন, অথচ নবীজি যুদ্ধবন্দীদের সাথে যা করেছিলেন আপনি কারাবন্দীদের সাথে তা করতে পারেননি। এমন এমন কঠিন অবস্থায় ফেলে দিত, যারা শহীদ হয়ে গেছে আমরা দেখেছি। নবীজিকে গালি দেওয়ার কারণে আমার নিজের চোখের সামনে একজনকে ফাঁসি দিতে নিয়ে গেল। সেই ছেলেটা প্রায় 12 বছর জেলে ছিল, ময়মনসিংহের এদিকে বাড়ি। ওর অপরাধ যে নবীজিকে একদিন গালি দিয়েছিল একটা লোক, তার কেউ শাস্তি দেয়নি, ও নিজের হাতে শাস্তি দিয়েছিল। আর এটা ইসলামের নিয়ম, যারা দুনিয়াতে বিশ্ব নবীকে অপমান করবে, গালি দেবে, তাদের বেঁচে থাকার অধিকার নেই। করেছিল শেষ পর্যন্ত গ্রেফতার করে জেলে দিয়ে এই 12টা বছর পরে কিছু আমি যেদিন বের হলাম তার কিছুদিন আগে ফাঁসি দিয়ে দিল। সেটা আবার সময় আল্লাহু আকবার বলতে বলতে যাচ্ছিল। আমি বাস্তবে দেখেছি আপনি কারাবন্দীদের সাথে আচরণ করতে পারেন নাই। এই 15.5 বছরের সবচেয়ে বেশি জুলুমের শিকার কারাগারে হয়েছে আলেমরা। মাওলানা মামুনুল হক শেষ পর্যন্ত কোর্টে হাজির হওয়ার সময় দেখেছেন হেঁটে যেতে পারতো না। শ্রদ্ধাবাদন বড় ভাই আমার সাথে 3 বছর ছিলেন, তার বহু অবদান আমার প্রতি আছে। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। আল্লাহ পাক তার জীবনের অপরাধগুলো যেন সব মাফ করে দেয়। খুব ভালো হাফেজ একজন। বাংলাদেশে যদি আমার মনে হয় 50 জন হাফেজ থাকে নাম করা, যাদের কোরআন ইয়াদ আছে, তার ভেতরে মাওলানা মামুনুল হক। একবারে দাঁড়িয়ে 2 পারা 3 পারা 5 পারা করে তাহাজ্জুদের নামাজে পড়ে। আমি একটা যুবক মানুষ, 1.5 পারা পড়তে গেলাম পা ব্যথা করে। অথচ আমার বয়স 52 বছর, আমার বাবার বয়স। আল্লাহ তাআলা এই 3.5 বছরের ইবাদত বন্দেগী যেন 3000 বছরের ইবাদত হিসাবে কবুল করে। বলেন আমিন। যে শিক্ষাটা নিয়ে আসতে চাচ্ছিলাম এইটাই, যারা অপরাধ করেছেন জুলুম করে, আয়না ঘর বানিয়ে মাটির নিচে নিয়ে আমাকে 10 দিন রেখেছিলেন মাটির নিচে। কি অপরাধ আমার ছিল? আমার তো প্রমাণ করে যে অপরাধ নেই। আমার সাথে অপরাধ করে যারা জড়িত, আমি চাই তাদেরকে 3 বছর ফাঁসির কনটেন্সে রেখে দেওয়া হোক, তাদের মাফ হোক। তাছাড়া শুধু আস্তাগফিরুল্লাহ পড়লাম আর মাফ হয়ে গেল। ইসলামকে আপনাকে ইয়াকে মারার জন্য এসেছি। এরা যারা অপরাধের সাথে জড়িত ছিলেন, সে প্রশাসনে হোক, বিচার ব্যবস্থায় হোক, নির্বাচন কমিশনে হোক, আর এই অবৈধ সরকারের অবৈধ এমপিরা হোক, যারাই ছিল অপরাধী, জনগণের ভোট জোর করে আপনি নিয়েছেন, ভোট দিতে দেন, এরা অপরাধ না? এটা কথা বলেন না কেন? এরা যে ভোট জোর করে নিয়েছে, এটার প্রমাণ আমার সাথে ছিল একজন ওসি জেলখানা। আমি নাম নিলাম না লোকটা। আমার যখন তাওবার ব্যাখ্যা করি, আমার এসে বলছে হুজুর কি বললেন? আমি নির্বাচনের সময় বাইরে ছিলাম, তাহাজ্জুদের নামাজের সময় থেকে শুরু করলাম আমার দলবল নিয়ে ভোট কাটা, সারা রাত আল্লাহর নামে। ফজরের আযান দিলে শেষ করলাম, বাক্স জমা দিয়ে দিলাম। শুধু বাক্স জমা দিয়ে শেষ করিনি, আমি কিন্তু গোসল করেছি ওই রাতে। ওযু করার পরে নামাজে দাঁড়ালাম, বললাম রব্বুল আলামিন যা করেছি আমারে মাফ করে দিও। আমার এই আস্তাগফিরুল্লাহ হয়েছে না, আস্তাগফিরুল্লাহ হয়নি, ইয়ার কি হয়েছে? কথা বলেন। আরে ভাই, আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি, আপনি অপরাধ করেছেন আমার মতো হামসার কাছে। একটা এমপির আন্ডারে 3.5 লাখ 4 লাখ মানুষ থাকে, আমার মতো 3.5 থেকে 4 লাখ হামসা এরকম ভোট দিত, আপনি দিতে দেননি, সব নিজে দিয়েছেন। আর আপনি এখন তাহাজ্জুদের নামাজ পড়ে গোসল করে আপনি ওযু করে আস্তাগফিরুল্লাহ পড়ছেন। আগে আপনি 4 লাখ মানুষ থেকে মাফ চাবেন, এরা মাফ করবেন, তারপর আস্তাগফিরুল্লাহ পড়বেন। এই আস্তাগফিরুল্লাহ কখন কবুল হয়? কথা বুঝতেছেন?
সুতরাং যারা অপরাধ করেছেন এই 15.5 বছরে আপনি ফিরে আসেন, মাফ চান, কিন্তু শাস্তিটা ওই মহিলার মতো নেই, তাহলে আপনার তওবা কবুল হবে। আমি যা বোঝাতে চেয়েছি আশা করছি আপনারা বুঝেছেন। এরপরও যদি না বোঝার ভান করে থাকেন, তাদের কাছে টাকা পয়সা খেয়ে বেকার ধোঁকা দিয়ে প্রতারণা করে টাকাও খাচ্ছেন, ওদের মাফও হচ্ছে। অনেকে কিন্তু ধান্দায় আছে আগস্টের 5 তারিখের পর থেকে বিভিন্ন কায়দায় বলছে বাবা শাহজালাল সবই হালাল, আপনি আসেন খুব টাকা দিচ্ছে, ওর গোড়াও মাফ হচ্ছে না। কারণ টাকা দিয়ে করবে কি? গোড়া কি আপনার সাথে করেছে? আপনার মতো 3.5 লাখ 4 লাখ মানুষের সাথে অপরাধ করেছে। কথা বলছেন কেন? এই 3.5 লাখ 4 লাখ মানুষের অনেক মানুষ এই 15 বছরে মরে গেছে, আপনি তাদের কাছে ক্ষমা চাবেন কি করে? এই জন্য যারা জালেমদের দোষর ছিলেন, জালেমদের সাথে যারা জড়িত ছিলেন, তাদের দুনিয়া শেষ, আর আখিরাত তো আপনি শেষ করে দিয়েছেন। কিয়ামতের ময়দানে যখন আপনার আমলনামা হাতে আল্লাহ দিয়ে বলবেন পড়, আল্লাহ পাক বলেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া। যে মানুষগুলোর আমল ভালো ছিল, এরা কিতাবটা হাতে নিয়ে বলবে হ্যাঁ এইটাই তো আমি বিশ্বাস করতাম, ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার দৃঢ় বিশ্বাস ছিল এই যে আমার হিসাব দেওয়া লাগবে। এখানে আলেম যদি কেউ থাকেন দেখেন তো, ইন্নী জানানতু, জানানতু মানে ধারণা করা। আমি কি ধারণা করতাম যে আমার হিসাব দেওয়া লাগবে? না, আমি বিশ্বাস করতাম। এই জন্য জানানতুর আগে আল্লাহ ইন্নী গুরুত্বপূর্ণ একটা শব্দ দিয়েছেন, ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, অবশ্যই আমি বিশ্বাস করতাম আমাকে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। সে সময় এখন আমাদের সামনে, আমরা যা করবো এই বিশ্বাস নিয়ে করবো যে আল্লাহ তোমার সামনে কিন্তু আমার হিসাব হবে। সন্তোষজনক জীবনের অধিকারী আল্লাহ তাকে বানাবে। জান্নাতিন আলিয়া, সুউচ্চ মাকাম যেটা জান্নাতের, সেখানে আল্লাহ তাকে পৌঁছাবেন। কুতুফুহা দানিয়া, যার ফলগুলো ঝুলি থাকবে তার হাতে লাগালে। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে অর্ডার দিল, ওকে বলো যে খাও পান করো, গত দিনে যে কষ্ট স্বীকার করেছে দুনিয়াতে হিসাবের মুখোমুখি হওয়ার জন্য জীবনকে সংশোধন করেছো, আজকে তার সেই ফল আল্লাহ তোমাকে ভোগ করার জন্য দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাকে আমি আল্লাহ বাম হাতে তার আমলনামাটা দেব, অপরাধীকে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতিয়া কিতাবিয়া, লোকটা বলবে আল্লাহ আমাকে যদি এই হিসাবের খাতাটা নাই দেওয়া হতো তাহলে আমার ভালো হতো। এজন্য যা করেছেন জালেমরা, দুনিয়া আখিরাত আপনাদের শেষ, আপনাদের বাঁচার আর কোনো পথ নেই। এখন যদি বলেন কেন আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া নিষেধ? হ্যাঁ নিষেধ, কিন্তু যেভাবে আপনার রহমত থেকে নৈরাশ না হয় তওবা করা দরকার, আপনি তো করবেন না ওইভাবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আয়াতের পরে যে আয়াতটা আছে, এটা আমাদের দেশে বলা হয় না, আর আশা দেওয়া হয় যে তোর কোনো চিন্তা নেই, আল্লাহর রহমত বিশাল বড়। আরে ভাই বড় ঠিক আছে, কিন্তু সেই ক্ষমা পাওয়ার জন্য 2টা শর্ত মানা লাগে আর একটা সময় মেনটেন করা লাগে। সূরা সমারের 54 নম্বর আয়াত, আগেরটা 53 নম্বর আয়াত, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি। আল্লাহ বলেন 1 নম্বরে আমার দিকে জীবনের মতো ফিরে আসা লাগবে, 2 নম্বরে আমার বিধান যেখানে 2টা পাবি পেছনে আর ঘুরবি না, আত্মসমর্পণ করবি। এই 2টা বলতে যত সহজ মনে হচ্ছে, শুনতে যত সহজ মনে হচ্ছে, মেনে নেওয়া অত সহজ। বলেন আল্লাহর দিকে ফিরে আসলাম, আল্লাহর বিধানের সামনে সারেন্ডার করলাম, এটা করলে মানুষের তৈরি করা আইন যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের দল বাঁধতে পারে না। এটা অত সহজ না। কখন করবেন এই 2টা? আইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন, ওই আযাব আসার পূর্বে যখন তোকে সাহায্য করা হবে না, আর সেটা মরণের সময়, আর মরণ আসবে 41 সালে। বলেন কোনো গ্যারান্টি নেই, এখানে ভালো যেতে পারবেন না যদি মরণ এসে যায়। সুতরাং এখনই এরকম তওবা করবেন, জীবনের মতো আমি আর কোনোদিন আল্লাহর পথের বাইরে ফিরে যাব না। আমার শরীর আজকে 4টা হয়ে গেছে, শরীর এবং কণ্ঠ ঘাটঘাটে করছে, আমি আর পারছি না। আগামীতে এরকম মাহফিল নিয়ে আপনার আরো ট্রাস্টে একটা অনুষ্ঠান হয় পুরা জেলা ভেতরে, ওইটা যাবে, ওখানে কথা বলবেন।